হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব শতকরার কিছু অঙ্ক নিয়ে। তো আমরা চলুন কিভাবে শর্ট টেকনিক ব্যবহার করে শতকরার অঙ্কগুলো পরীক্ষাতে সহজেই সলভ করতে পারি। তার জন্য আপনাদেরকে প্রথমেই যে সূত্র দুটি শিখতে হবে সেটি দেখুন। দুটি সূত্র, আসুন। 1 নম্বর সূত্র, প্রশ্নে যদি লাভের পার্সেন্ট অথবা শতকরা কত লাভ তা বের করতে বলে, তবে সূত্রটি হচ্ছে টাকা ডিভাইডেড বাই টাকা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি ইন্টু 100 অথবা ক্ষতি ডিভাইডেড বাই লাভ। এখানে প্রথমে যে টাকাটা সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর নিচেরটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে কতটি জিনিস কিনেছি এবং কতটি জিনিস বিক্রয় করেছি। তো আসুন এবার দ্বিতীয় সূত্রটির দিকে খেয়াল করুন। প্রথম সূত্রটি এবং দ্বিতীয় সূত্রটি হুবহু প্রায় সেম, শুধু একটু পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে নিচে এখানে ক্ষতি, উপরে হচ্ছে 100। তো আসুন প্রশ্ন দেখে কিভাবে চিনবেন। প্রশ্ন যদি ক্ষতির পার্সেন্ট অথবা শতকরা কত ক্ষতি বের করতে বলে, তবে সূত্রটি হচ্ছে টাকা ডিভাইডেড বাই টাকা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি ইন্টু 100 ডিভাইডেড বাই ক্ষতি। এখানেও ঠিক সেম একই রকম। এটি হচ্ছে ক্রয় মূল্য, উপরে হবে ক্রয় মূল্য, নিচে হবে বিক্রয় মূল্য, এবং এখানে হচ্ছে ক্রয় কতটি জিনিস ক্রয় করেছে তার সংখ্যা, এবং এখানে হচ্ছে কতটি জিনিস বিক্রয় করেছে তার সংখ্যা ইনটু উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে ক্ষতি। আসুন আমরা এই দুটি সূত্র অ্যাপ্লাই করে কিভাবে শতকরার অনেকগুলো অঙ্ক খুব সহজেই সলভ করতে পারবো তার শর্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করি। চলুন আমরা অঙ্কে চলে যাই। আসুন প্রথমেই যে অঙ্কটি আছে সেটি একটু আমরা খেয়াল করি। একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, পণ্যটির ক্রয় মূল্য কত? তো আসুন এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব। আমরা দুটি সূত্র দেখিয়েছিলাম, সূত্রটি আমি আবারও আপনাদের জন্য পাশে লিখে রেখেছি। টাকা ডিভাইডেড বাই টাকা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি ইন্টু 100 অথবা ক্ষতি ডিভাইডেড বাই লাভ। তো আসুন আমরা এই অনুসারে মানটা বসাই। প্রথমে হচ্ছে টাকা ডিভাইডেড বাই টাকা, মানে ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। তো আমাকে এখানে তো ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে উপরে এক্স, আমরা তো ক্রয় মূল্য জানি না, যেটা বের করতে বলছে সেটা আমাদের অজানা, তাই এটাকে ধরলাম আমরা এক্স। এবং কি বলছে, একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রয় করে, তাহলে কত টাকায় বিক্রয় করে? 480 টাকায় বিক্রয় করে। এবার আসুন কয়টি পণ্য? একটি পণ্য, টাকা টাকার হিসাব শেষ আমার। এবার আসুন টিটি ইকুয়াল টু একটি পণ্য, এখানেও একটি পণ্য, ইনটু লাভ হচ্ছে 20% লাভ, অর্থাৎ 100 যোগ 20 অর্থাৎ 120। এই প্রশ্নের ভিতরে আমার কোথাও কিন্তু কোনো ক্ষতি দেওয়া নাই, তাই আমি এই ক্ষতি জিনিসটা লিখবো না। এখানে আমার ক্ষতির দরকার নাই, এখানে আমি লিখবো কত? 100। যদি আমাদের প্রশ্নে ক্ষতি দেওয়া না থাকে তাহলে আমরা কত লিখব? 100। আচ্ছা, এবার আসুন এটা কাটাকাটি করি। এটাকে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে উপরে হবে 5, নিচে হবে 6। এরপরে আসুন কি লেখা যায়, 480 গুণ 5 হয় 2400, তাহলে সুতরাং এক্স এর মান হয় 2400কে 6 দিয়ে ভাগ করুন 400। তাহলে আমার পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 400 টাকা। এবার আসুন দ্বিতীয় অঙ্কটি আমরা সলভ করি। প্রশ্নে বলছে একটি গাড়ি 270 টাকায় বিক্রি করাতে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্য কত? তো আসুন আমরা সেই সূত্র অনুসারে বসাই। প্রথম হচ্ছে ক্রয় মূল্যের টাকা, তো আমার তো ক্রয় মূল্যের টাকাই বের করতে বলছে, তাই এখানে হচ্ছে ক্রয় মূল্যের টাকাটাকে ধরলাম এক্স ডিভাইডেড বাই বিক্রয় মূল্যের টাকা। তো বিক্রয় মূল্যের টাকা কত দেওয়া আছে? একটি গাড়ি 270 টাকায় বিক্রি করেছে সে, তাহলে 270 টাকা ইকুয়াল টু একটি গাড়ি, পণ্য সংখ্যা কত? একটি, একটি, ইন্টু 10%
ক্ষতি বলেছে, তার মানে 10% ক্ষতি মানে হচ্ছে 100 মাইনাস 10 অর্থাৎ 90, আর উপরে হচ্ছে সূত্রের 100। তো আসুন এটাকে আমরা ক্যালকুলেশন করি। যদি এটা আমরা 10 দিয়ে কাটি, 10 10 100, এখানে 9, তাহলে থাকে কত? 10 9। সুতরাং x ইকুয়াল টু, ভাগ করলে পাই আমরা 300, 2700 কে 9 দিয়ে ভাগ করলে আসে 300, অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। এবার আসুন 3 নম্বর অঙ্কে কি বলছে দেখি। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? তো আসুন আমরা দেখি সেই টাকা হিসাব করে দেখি আমরা। প্রথমটি হচ্ছে ক্রয় মূল্যের টাকা, তার মানে 5 টাকায় 2টি করে কমলা কিনে, তার মানে 5 টাকায় কিনে 2টি, অর্থাৎ উপরে হচ্ছে 5 টাকা, নিচে কত? 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে, তাহলে নিচে হবে 35 টাকা। 5 টাকায় কয়টি কমলা কিনে, উপরে হচ্ছে 2টি, আর এখানে বলছে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে। এই জিনিসটি আমাদের বের করতে বলছে। 35 টাকায় কয়টি কমলা আমরা জানি না, তাই ধরলাম x ইন্টু 40% লাভ বলে দিছে, তার মানে 40% লাভ মানে হচ্ছে 100 যোগ 40 অর্থাৎ 140, আর যেহেতু আমার প্রশ্নে কোথাও ক্ষতি বলে দেয় নাই, তাহলে আমরা ধরে নিব 100। এবার এটাকে ক্যালকুলেশন করি একটু। 5 7 35, তারপরে হচ্ছে এটাকে আমরা কাটি, 20 দিয়ে কাটলে 5 20 100, 7 20 40, তাহলে হয় 7x ইকুয়াল টু 5 দুগুণে 10, 7 10 70, সুতরাং x ইকুয়াল টু 70-কে 7 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে আমার 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? অর্থাৎ 10টি কমলা। এই x এর মান কত? 10, অর্থাৎ 35 টাকায় 10টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে। তাহলে উত্তর হচ্ছে ঘ 10। এবার আসুন আরেকটি অঙ্ক দেখি। এতক্ষণ কিন্তু প্রশ্নে যে অঙ্কগুলো আমরা দেখছিলাম সেগুলোর ভিতরে লাভের পার্সেন্ট দেওয়া আছে, যে 40% লাভ হয় অথবা 10% ক্ষতি হয়, এরকম টাইপের লাভের পার্সেন্ট অথবা ক্ষতির পার্সেন্ট দেওয়া ছিল। কিন্তু এই অঙ্কগুলোতে দেখুন লাভের পার্সেন্ট বা ক্ষতির পার্সেন্ট দেওয়া থাকবে না, শুধু বের করতে বলবে শতকরা লাভ কত অথবা শতকরা ক্ষতি কত। এই অঙ্কগুলো কিভাবে করবেন একটু দেখুন। আমরা সেম আগের সূত্রই অ্যাপ্লাই করব। একটু দেখুন, বলছে কি টাকায় 3টি করে লেবু কিনে, তার মানে 1 টাকায় 3টি লেবু ক্রয় করে, তাহলে 1 টাকায় ক্রয় করে 3টি লেবু। তারপরে বলছে টাকায় 2টি করে বিক্রয় করলে, তার মানে 1 টাকায় যদি সে 2টি করে বিক্রয় করে তাহলে তার শতকরা লাভ কত? তাহলে লাভ বের করতে বলছে, তাহলে আমরা লাভ জানি না কত, সেটাকে ধরে নিই x, উপরে হচ্ছে 100। তো এই জিনিসটা কাটাকাটি করি, 50 দুগুণে 100, তাহলে গুণ করলে হয় x ইকুয়াল টু 150। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যেহেতু শতকরা লাভ কত বের করতে বলছে, এখানে 100 থেকে দেখুন বেশি আসছে, তার মানে 150, এখানে আসছে কত? 150, 100 থেকে বেশি, তার মানে করবেন কি এখানে এসে 150 থেকে বিয়োগ করে দিবেন 100, যেহেতু শতকরা লাভ কত জানতে চাইছে, তাহলে 150 থেকে 100 বিয়োগ করলে আসে 50, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 50%। তাহলে আমাদের উত্তর কোনটি? উত্তর হচ্ছে অপশন ক 50। এবার আসুন আমরা লাস্ট অঙ্কটি দেখি। বলছে কি টাকায় 9টি করে লেবু কিনে টাকায় 10টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? তো আসুন টাকায়, প্রথম হচ্ছে 1 টাকায়, টাকায় বলতে এখানে 1 টাকা বোঝানো হয়েছে, 1 টাকায় 9টি ক্রয় করে এবং 1 টাকায় 10টি বিক্রয় করে, তার মানে 1 টাকায় বিক্রয় করে 10টি, ইন্টু সূত্র অনুসারে আপনারা শুধু মানগুলো বসাবেন, তাহলে অঙ্কটা খুব সহজে করতে পারবেন। ক্ষতি বের করতে বলছে, তো আমরা ক্ষতি জানি না, ধরলাম x, উপরে 100। তো আসুন এটা কাটাকাটি করি আমরা।
তাহলে দাঁড়ায় x ইকুয়াল টু 90। এই ক্ষেত্রে দেখুন x এর মান এসেছে 90 অর্থাৎ 100 থেকে কম। তাহলে করবেন কি 100 থেকে বিয়োগ করে দিবেন 90। এখানে আপনারা দেখেই বুঝতে পারবেন যে 90 তার মানে 100 থেকে কম অর্থাৎ ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে সেটা 100 থেকে 90টা যেটা মান পাবেন সেটা বিয়োগ করে দিবেন। এখানে যেহেতু আমরা মান পেয়েছি 90 তাই বিয়োগ করলে হয় 100 থেকে 90 বিয়োগ করলে হয় 10 অর্থাৎ 10% ক্ষতি হয়েছে। অর্থাৎ আপনার উত্তরটি হচ্ছে অপশন ক 10। তো আপনারা এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই শতকরা অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবেন। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।